আসসালামু আলাইকুম। কি হচ্ছে ১১ দলীয় জোটে? এটা নিয়ে এখন পুরো বাংলাদেশ, পুরো রাজনীতি অঙ্গন, পুরো রাজনীতি মনে হচ্ছে যেন একটা জায়গায় এখন মানে থমকে আছে। আসলে ১১ দলীয় জোট, যেটা ১ম এ ছিল ৮ দলীয় জোট, তারা প্রত্যেকটা বিভাগে সমাবেশ করলো। বিভিন্ন ৫ দফা, তারপরে ৪ দফা বিভিন্ন দাবি নিয়ে তারা আন্দোলন করলো, সভা-সমাবেশ করলো, মিছিল করলো। তারপরে একটা পর্যায়ে আইসা ডিসেম্বরের ২৯-৩০ তারিখের দিকে সেটা হয়ে গেল, এনসিপি যখন যোগ দিল, তখন সেটা এনসিপি আর এলডিপি, তার সাথে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, এগুলোর মাধ্যমে হয়ে গেল ৮ দলীয় জোট থেকে ১১ দলীয় জোট। এবং ১১ দলীয় জোট হওয়ার পর থেকেই মূলত তাদের মধ্যে আসন নিয়ে রেষারেষি বা আসন ভাগাভাগি নিয়ে একটু সমস্যার সৃষ্টি হলো। এবং আমরা সবাই যারা ১১ দলীয় জোটের সমর্থক, ভক্ত সমর্থক, শুভাকাঙ্ক্ষী আমরা যারা আছি, আমরা সবাই ভাবতেছিলাম যে খুব দ্রুতই হয়তোবা ইনশাআল্লাহ ভালো কোনো একটা সমাধান আসবে। কিন্তু আজকে জানুয়ারি মাসের যখন প্রায় অর্ধেক চলে যেতেছে, তখন আজকে আজকে পর্যন্ত গণমাধ্যমের রিপোর্ট অনুসারে বোঝা যাচ্ছে যে এখনো তাদের মাঝখানে কিছুটা সমস্যা আছে আসন সমঝোতা নিয়ে। এখানে মূল সমস্যাটা হয়ে যাইতেছে হচ্ছে চরমোনাই, অর্থাৎ বাংলাদেশ ইসলামী আন্দোলন যেটা আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস। এখন ওনাদেরকে যেই পরিমাণ আসনের ছাড় দেওয়া হইতেছে বাকি দলগুলো থেকে, ওনারা তার থেকে আরো বেশি চাইতেছে। বিভিন্ন সূত্র বলতেছে চরমোনাই ১০০ বা ১০০ র কাছাকাছি আসন চায়। মামুনুল হক সাহেব ওনাদের দলে হয়তোবা আরো কিছু আসন বাড়ায়, অথবা ওনাদেরকে ১৫ টা আসনের ছাড় দেওয়া হয়েছে, সেখান থেকে হয়তোবা ওনারা আরো কিছু আসন বাড়ায়া প্রায় ৫০ টার মতো আসন চাইতেছে। কিন্তু আসলে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদের কাছে মনে হইতেছে যে আসলে ওনারা, এই মামুনুল হক সাহেব এবং হইতেছে গিয়ে চরমোনাই পীর সাহেবদের যে দল, ওনারা আসলেই বাস্তবতার থেকে অনেক দূরে আছে। বাস্তবতা আসলে এইটাই যে আসলে এখন সারা বাংলাদেশে ধানের শীষ আর হইতেছে দাঁড়িপাল্লা। এই ২ টা মেরুকরণ হইছে। তো ১১ দলীয় জোট যেহেতু হইতেছে, শুধুমাত্র হইতেছে কোনো আক্ষরিক অর্থে কোনো জোট না, বরং এখানে হইতেছে গিয়ে তাদের অন্যতম একটা সন্তুষ্টি হইতেছে, অন্যতম একটা ইচ্ছা হইতেছে বাংলাদেশকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নেওয়া। তো সেখানে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নিতে হইলে বেশি আসন যদি জিততে হয়, তাহলে এমন প্রার্থী লাগবে যাদেরকে ওই এলাকার সংশ্লিষ্ট এলাকার মানুষজন চেনে, এবং হইতেছে যারা আসলে যাদের ওইরকম পরিমাণ শক্তি আছে কোনো কিছু করার। এখন ইসলামী আন্দোলন, মামুনুল হক সাহেবের দল, বাংলাদেশ খেলাফত মজলিস, এদের মার্কাই বেশিরভাগ মানুষজন চিনে না। যেমন আমি ঢাকা ৫ এর বাসিন্দা। তো এখানে অ্যা আ হাত পা অনেকে চেনে। তবে হইতেছে গিয়ে অ্যা রিক্সা বা হইতেছে দেওয়াল ঘড়ি, এসব মার্কা যে কেউ চিনবে, এটা হাতে গোনা ১০% মানুষও চিনবে না। তো এরকম যদি অবস্থা হয়, তাহলে হইতেছে সেখানে যদি তারা ১০০ বা ৫০ টা আসনের জন্য বা ৭০-৮০ আসনের জন্য গো ধরে পড়ে থাকে, তাহলে এটা আসলে হয় না। এটা আসলেই খুবই দুঃখজনক যে হইতেছে এই শেষ পর্যায়ে এসে যদি এভাবে গো ধরে পড়ে থাকে এবং শেষমেশ যদি আসলে সবকিছু ভেস্তে যায়, তাহলে এটা আসলে কারো জন্য সুখকর হবে না। উনারা যদি একা নির্বাচন করতে যায়, তাহলে তো হইতেছে গিয়ে পুরো মানে ভয়ংকর পরিমাণ লজ্জিত হবে। আর যদি বিএনপির সাথে যায়, তাহলে তো হইতেছে গিয়ে তখন আর এই দেশের সাধারণ মুসলিম জনতা আর চুপ থাকবে না। তারা সবাই আসলে দেখা শুরু করে দিবে আসলে কারা লোভের কারণে দল থেকে চলে গেল। কারণ বাস্তবতা এইটাই যে যাদের সারা বাংলাদেশে অন কি বলে ৫% ভোট নাই, তারা যদি আসলে ১০০ আসনের প্রার্থী দিতে চায়, তাহলে এটা খুবই হাস্যকর একটা বিষয়। যাই হোক, আমরা এখন পর্যন্ত দোয়া করতে থাকি আজকে সন্ধ্যায় একটা একটা ভালো কোনো আমরা আ সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তোবা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা সেই দোয়া করি। ইনশাআল্লাহ আমরা এখনো চাই যে ১১ দল একসাথে বসুক। ১১ দলই প্রত্যেকটা আসনে একটা করে প্রার্থী দিক, এবং হচ্ছে আমরা সবাই ইনশাআল্লাহ তাদের কর্মী সমর্থক হয়ে, তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে তাদের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।